আমেরিকা দেবে, ভারত নেবে। ট্রাম্প এসেই নতুন ঘোষণা। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারত ও আমেরিকার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক, তবে এই সম্পর্ক উত্থান পতনের মধ্য দিয়ে বারবার গেছে। নানান সময়ে নানান চ্যালেঞ্জ দেখা গেছে এই সম্পর্কে। বর্তমানে ভারত আমেরিকার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, কিন্তু আমেরিকার বন্ধুত্বকে ভরসা করা খুব কঠিন, কারণ আমেরিকা নিজ স্বার্থের দিকটা সবচেয়ে বেশি দেখে এবং তার জন্য তারা যে কোনো পদক্ষেপ নিয়ে নেয়। তবে সাম্প্রতিককালে আমেরিকাকে চরম সমস্যার মধ্যে রেখেছে চীন। বিশ্বব্যাপী চীনের প্রভাবের বাড়বাড়ন্ত এবং চীনের আগ্রাসন আমেরিকাকে চিন্তায় ফেলেছে। তাই আমেরিকা ভারতকে পাশে চায় চীনকে জব্দ করার জন্য। ভারত অবশ্য সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই পদক্ষেপ করে, কারণ ভারত জানে ভূ রাজনীতি বা জিওপলিটিক্সে কোনো দেশ কোনো দেশের স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু নয়। ভারত আমেরিকার বন্ধুত্ব ও সহযোগিতা চায় ঠিকই, তবে তা যেন অন্য কোনো সমস্যার সূচনা না করে সে বিষয় সম্পর্কে সদা সচেতন থাকে ভারত। ভারত এক উদীয়মান সুপার পাওয়ার, তাই ভারতকে এখন সব শক্তিশালী দেশের সাথেই সম্পর্ক বজায় রাখতে হয়। এমত অবস্থায় উঠে আসছে বড় খবর, আমেরিকা দেবে, ভারত নেবে। ট্রাম্প ক্ষমতায় এসেই নতুন ঘোষণা। বন্ধুরা, খবরের বাকি অংশ আপনাদের জানাবো, তার আগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে রাখুন। আর যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান, ট্রাম্পকে কি আপনি ভারতের বন্ধু মনে করেন? আপনার উত্তর হ্যাঁ বা না লিখে জানান কমেন্ট বক্সে। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় 18,000 ভারতীয় নাগরিককে ফেরত নেওয়ার জন্য ভারত প্রস্তুত হয়েছে। নতুন প্রশাসনের সাথে সমঝোতার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে ডোনাল্ড ট্রাম্প সরকারের সঙ্গে উত্তেজনা এড়িয়ে চলা যায় এবং সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ থেকে রক্ষা পাওয়া যায়। উভয় দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও 18,000 সংখ্যাটি নির্ধারণ করা হয়েছে, প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও বেশি হতে পারে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন রোধে কঠোর অবস্থান নিয়েছে। এ বিষয়ে ভারতের সহযোগিতা প্রদর্শনের মাধ্যমে দেশটি আশা করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকদের জন্য আইনগত অভিবাসনের সুযোগগুলো, বিশেষ করে ছাত্র ভিসা এবং H-1B কর্মী ভিসা অব্যাহত থাকবে। 2023 সালে H-1B ভিসার প্রায় 3/4 ভারতীয়দের দেওয়া হয়েছে। ভারত ইতিমধ্যে তার বৈধ শ্রমিক এবং অভিবাসন চুক্তি রক্ষা করার জন্য বিভিন্ন দেশের সাথে কাজ করছে। যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে অবৈধ অভিবাসন সমস্যা সমাধানে ভারত গাফিলতি করে, তবে অন্য দেশগুলোর সাথেও সমস্যার সৃষ্টি হতে পারে। একই সঙ্গে এই পদক্ষেপ ভারতের নিজস্ব আভ্যন্তরীণ কর্মসংস্থান সমস্যা সমাধানের প্রচেষ্টার সাথেও সামঞ্জস্যপূর্ণ। উত্তর আমেরিকার সীমান্তে ভারতীয়দের অবৈধ প্রবেশের হার সাম্প্রতিক বছরগুলোতে বাড়ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক হলেও তিনি যুক্তরাষ্ট্রের যে কোনো অপ্রত্যাশিত বাণিজ্য নীতির ব্যাপারে সতর্ক রয়েছেন। ট্রাম্প ভারতের উচ্চ শুল্ক কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং ভারতে আমেরিকান পণ্যগুলোর উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। সীমান্তে অবৈধ ভারতীয় অভিবাসীদের ক্রমবর্ধমান সংখ্যার পেছনে কিছু কারণ রয়েছে, যেমন 2023 সালে এল সালভাদরের জন্য ভিসা মুক্ত যাত্রার অবসান এবং কানাডায় ভারতীয়দের ভ্রমণের সহজতর প্রক্রিয়া। এই সব পরিস্থিতি উত্তর আমেরিকার অভিবাসন চ্যালেঞ্জকে আরও জটিল করেছে। এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ফেরত নেওয়া ভারতের অভিবাসন এবং আন্তর্জাতিক সম্পর্কের কৌশলে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এখনই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান, আপনি ট্রাম্পকে কি ভারতের বন্ধু বলে মনে করেন? আপনার উত্তর হ্যাঁ বা না কমেন্ট বক্সে লিখে জানান। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।